এখন প্রতিদিনই প্রায় বেরোতে হচ্ছে, তাই সব রান্নাবান্না ঝটপট করি এবং সুস্বাদু হয় সেটাও চেষ্টা করি। জীবন যত সুন্দর হয় কষ্টও তেমন হয়, কিন্তু সেটা ভগবানকে ঘিরেই সম্পন্ন হয়, যা মানসিক শান্তি সারাদিনের পর। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি, রান্না বসিয়ে দিয়েছি, সবজি সবজি সব বানিয়ে নিয়েছি। এদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, একটা উচ্ছে ভাজছি আর একটা বাঁধাকপি রান্না করব। ওইদিকে আলু বানিয়ে নিয়েছি আর বাঁধাকপি বানিয়ে নিয়েছি। তো আগে সবার প্রথমে ডালটা করে নিয়েছি, উচ্ছেটা ভাজা হচ্ছে। এদিকে ডাল সাঁতলে নিয়েছি, ডাল তেমন কিছুই দিয়ে নিয়েছি, শুধু পাঁচ ফোড়ন দিয়েছিলাম, একটু আদা বাটা আর একটু কড়াইশুঁটি দিয়ে দিয়েছিলাম, ফুটে গেলে নামিয়ে নেবো। এদিকে ঢ্যাঁড়স আর ডাঁটা বানিয়ে রেখেছিলাম, সেটাকে ধুয়ে নিলাম। কলাতে কালো জিরে ফোড়ন দিয়েছি, এখন ঢ্যাঁড়সটা তুলে দিলাম, হালকা ভাজা হয়ে যাওয়ার পর ডাঁটাটা দিয়ে দেবো। এই ডাঁটা আর ঢ্যাঁড়সের সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে করলে খুব সুন্দর হয়, টেস্টও খুব হয়। কয়েকটা কড়াইশুঁটি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এখনকার কড়াইশুঁটি একটু শক্ত হয়ে গেছে, আগের মতো আর কচি যে টেস্ট লাগে সেটা লাগবে না, তবু ভালো লাগে। আর বাঁধাকপিটাও বসিয়ে দিলাম, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে। আর এদিকে আলুটা ভাজা করে নিয়ে বাঁধাকপিটা এখন দিয়ে দিচ্ছি। তো এখন বাঁধাকপি আর সেদ্ধ করতে লাগে না। তো যাই হোক, মাখা মাখা মতো হয়ে গেছে, এখন গরম মশলা গুলে এর মধ্যে দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি। দেখো সব রান্নাবান্না হয়ে গেছে, মিষ্টি দই ছিল সেটা বার করে নিয়েছি, গাছের সবেদা ছিল সেটাও ছাড়িয়ে নিয়েছি। তো সব কিছু দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। আমিও আমার বেরোবো, এখন প্রায় কদিনই বেরোতে হচ্ছে। এদিকে জয়িতের পরীক্ষা তার মধ্যে পড়েছে, প্রভুজি আমি এখন বেরোচ্ছি। তো যাই হোক, রান্নাবান্না হয়ে ভগবানকে সেবা দিয়ে এখন তাড়াতাড়ি করে নিয়ে যাই, প্রসাদ পেয়ে বেরিয়ে পড়বো। তো উচ্ছে ভাজাটা খেতে খুব ভালো লাগে এই গরমের ওয়েদারে, তেঁতোটা ভালো হয়। তো গাছের নিম পাতা এখনও কচি কচি সবে বেরোচ্ছে, এখনও হয়নি, তাই নিম পাতা হলে তখন নিম পাতা ভাজাও খেতে ভালো লাগে। তো প্রভুজি বেরিয়ে পড়েছে, আমিও বেরিয়ে পড়লাম। আর এই রাস্তাটা খুব পাতা, অনেকেই তোমরা বলো যে পাতাটা পরিষ্কার করতে, আসলে ওপর থেকে নিচ পর্যন্ত পরিষ্কার করতে করতে এমনিতেই হাতের কবজি খুলে যায়। আর এই রাস্তা যখনই ঝাড়তে পারবো পরের দিন দেখবো আবার পাতা পড়ে যায়। এত গাছ, তো গাছের মাঝখানে আমরা রই, তো সেই জন্য গাছের পাতা ভরে ভরে আমার উঠোনটাও ভরে যায়। তো উঠোনটা মাঝে সাঝে পরিষ্কার করি, কিন্তু এই রাস্তার পরিষ্কার করা হয় না। হাত পা এমনিতেই ব্যথা করে সারা ঘর পরিষ্কার করতে করতে। যাই হোক, আমি চলে এসেছি। আর সঙ্গে কুল নিয়ে এসেছিলাম আর দুধ নিয়ে এসেছিলাম, সেটাকে ফ্রিজে রেখে দিলাম। জামা কাপড় চেঞ্জ করে এখন বাসনপত্র সব মেজে নিয়েছি, সব অগোছালো হয়ে পড়েই আছে। তো এখন বাজে 1:30, আমি চলে এসেছি। প্রভুজি আবার পোস্ট অফিস থেকে পরে আসবে কাজ সেরে। তো বাসনপত্র মেজে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর ঘরটাকে বাইরে ঘর আর আমাদের ঘরটা পরিষ্কার করে রেখেছিলাম, এখনও বারান্দাটা পড়ে আছে, সেটাকে পরিষ্কার করব। আর গ্যাসটা মোছা পড়ে আছে, তো সব এই রেখে যেতে হয়। আর জীবন যত সুন্দর দেখতে লাগে, কিন্তু তার মধ্যে কষ্টও আছে, কিন্তু সব কিছু ভগবানকে ঘিরে সম্পন্ন, তো একটা আলাদা দিনের শেষে মানসিক শান্তি। সমস্ত কিছু যাই করি না কেন সবই ভগবানের সেবার মধ্যেই পড়ে। তো এটা হলো রাত্রিবেলা। আর ওবেলায় যে তরকারি করেছিলাম বাঁধাকপি একটু আলাদা করে রেখে দিয়েছিলাম, আর অন্নও আছে, তো বাচ্চারাও এই গ্রহণ করবে। আর আমি ভগবানের জন্য রুটি বেগুন ভাজলাম, এই নারকেল নাড়ু করেছিলাম, সেই দিয়ে ভগবানকে সেবা দিলাম। এই রাতের মহাপ্রসাদ। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি। অনেক